আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় বিচ্ছেদ ঘটানো প্রয়োজন পড়ে, বিচ্ছেদ ঘটাইতে হয়। স্বামী স্ত্রীর বিচ্ছেদ অনেক সময় ঘটাইতে হয়। কেন বিচ্ছেদ ঘটাইতে হয়? স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে, সব সময় অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, স্ত্রী অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তো এদের মধ্যে বিচ্ছেদ ঘটানো দরকার হয়। আবার অনেক সময় দেখা গেছে স্ত্রী অনেক পরকীয়ায় লিপ্ত, ওই পুরুষের সঙ্গে পরকীয়াটা নষ্ট করবার জন্য দরকার হয়। অনেক সময় দেখা গেছে সন্তানাদি বিভিন্ন খারাপ কাজে মগ্ন থাকে, তো ওই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজতে থাকার জন্য দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোটা অত্যন্ত প্রয়োজনীয়। দিনী ভাই বোনেরা, আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহ কোরআনী আমলগুলো আপনাদের মাঝে পেশ করে থাকি, কোনো জাদুমন্ত্র কুফরির কথা আমরা বলি না। তো আপনাদের ইয়াকিন, আপনাদের বিশ্বাস এবং আস্থা অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলা কবুলকারী। আপনি আমলকারী, আল্লাহ কবুলকারী, এই কথা বিশ্বাস রেখে ইয়াকিন রেখে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সবকিছু নিহিত করে দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সর্বরোগের সেবা এই কোরআনুল কারীমের মধ্যে আছে। জিন্নাতের আক্রমণ যাদের সন্তানাদি হয় না, যারা এরকমভাবে মহাব্বত এবং ভালোবাসা নিয়ে অতিষ্ঠ হয়ে আছেন, সব কিছুর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। তো আজকের যে বিষয়টা আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি, সেটা হলো দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটানো। কোরআনুল কারীমের শক্তিতে, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে দুনিয়ার যত জাদু মন্ত্র টোটকা কুফরি যা কিছুই করুক না কেন ধূলিসাৎ হয়ে যাবে। মাকড়সার জালের মতো একটা জারুনিয়া সবকিছু ধূলিসাৎ করে দিতে পারবেন। আল্লাহর কালাম হলো ওই রকম মজবুতি, যত জাদু মন্ত্র কুফরি করে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে, কালাম দিয়ে একটা তদবির করবেন, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। আপনি ইট নেবেন, 7খানা ইট নিতে হবে। অত্যন্ত মনোযোগ সহকারে ভালোভাবে কথাগুলো শুনুন। 7টা ইট নেবেন, আস্তা ইট নেবেন, নতুন ইট নেবেন। এই ইটের মধ্যে মার্কার পেন কালি দিয়ে সূরাতুল কারিয়া আপনাকে লিপিবদ্ধ করাইতে হবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই আয়াতখানা সম্পূর্ণ লিখতে হবে। নিচে ওই দুই বৎকারের নাম লিখে দিবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, এবং প্রতিদিন একটি করে ইট দরিয়ার মধ্যে, নদীর মাঝখানে গিয়ে ফেলে দিয়ে আসেন, সাগরের মধ্যে ফেলে দিয়ে আসেন, বড় দিঘির মধ্যে ফেলে দিয়ে আসেন, যে যেখানে যেটা পাবেন ওইখানে নিয়ে ফেলে দিয়ে আসেন। এরূপ 7টা দিন 7টা ইট দরিয়ার মধ্যে ফেলে দিয়ে আসেন। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলার ফজল ও করমের মাধ্যমে এই দুই বৎকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই বিচ্ছেদ ঘটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস এবং আস্থা রেখে আমল করেন, আপনি কবুলকারী আল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমিন।